ওটসালাইন এম এখন এসএমসি ওটসালাইন এলো আরো উন্নত নতুন প্যাকে। এসএমসি ওটসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। Shit. Shit, shit, shit. Shit, shit. Shit. এতগুলা মিস কল। এই কাল নাগিনীর কাছ থেকে আমাকে এখন কে বাঁচাবে? ফয়সাল। না না, ফয়সাল কিভাবে বাঁচাবে? ফয়সাল আমাকে বাঁচাতে পারবে না, কেউই বাঁচাতে পারবে না। সেটা আমি কি করি? আমার ঘড়ি কই? মোবাইল কই? ওই তো মোবাইল। সেটা সুপার লেট। আমি আজকে শেষ। একটু করে সে আসে মনের ঘরে, পাশে যদি থাকে সে জাগে কত আশা। মৌমাছির ভালোবাসা, মৌমাছি। কত বড় সাহস, আমার ফোন ধরে না। এখনো গ্রিন কার্ড পাই নাই, এমবিএ শেষ হতে আরো কিছুদিন বাকি, আর এখনই ওর এই অবস্থা। সবকিছু পেয়ে গেলে যে কি করবে আমি তো সেটাই ভাবতেছি। ওর সাহসটা আমি চিন্তা করি। আচ্ছা শোন, তুই এত উত্তেজিত হইস না। ও হয়তো রাত জায়গায় অ্যাসাইনমেন্ট করছে, আর পোলাটা তো কাজও করে, হয়তো টায়ার্ড হয়ে ফোনটা অফ করে দিছে। তো ফোন ব্যাক তো করতে পারতো নাকি? আচ্ছা শোন, তুই ফোন রাখ, আমি দেখতেছি, ঠিক আছে? হাই। এক্সকিউজ মি, কে আপনি? রাগ করো কেন? সারাদিন কাজ করে বাসায় এসে পড়াশোনা করে কখন যে ঘুমাই গেছে আমার খেয়াল ছিল না। ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে দেখি যে তোমার অনেকগুলো মিস কলস। আমি খেয়ে না খেয়ে দৌড়ায় আসছি, প্লিজ রাগ করো না। আমি সারা সপ্তাহ ওয়েট করে থাকি উইকেন্ডের জন্য, যে এই দিনটা তোমার সাথে আমি ঘুরবো ফিরবো, একটু টাইম স্পেন্ড করবো, বাট তুমি? তো করবো তো, আমি আসছি তো রাগ করে আসো কেন? হ্যাঁ আসছো, কিন্তু দিনের বেলা অর্ধেক শেষ যখন হয়ে গেছে তখন তুমি আসছো। এখন তোমাকে দিয়ে আমি কি করবো? দেখো তোমার চেহারাটা আমি এখন দেখতে চাই না, আমার মেজাজ খারাপ হচ্ছে, তুমি আমার সামনে থেকে সরো, যাও। তো দূর থেকে আসলাম, চলে যাব? না, আমি চলে যাব। কিছুটা এলোমেলো তবে লক্ষ্মী ছেলে আমি। তা না 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 না, ভুল করে হয়ে যায় কিছু ভুল। না 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 না, তবে যদি বলো ভালোবাসি কত তোমায়, বলে দিতে পারি এক নিমিষে কত যে চাই তোমায়। অভিমান করো না, দূরে চলে যেও না, তোমায় নিয়ে আজ হারাবো, বহু দূরে যাবো। যাও দূরে তুমি যাও, একা একা কোথাও হারাও। চাই না মিষ্টি যত কথা তোমার, অযথা রাগ উঠে আমার। ভালোবাসা সব তো মিছে আসা, আমি জেনে গেছি। সব বুঝে বলো লাভ কি হলো শেষে, আমি ফেসে গেছি। অভিমান করো না, প্লিজ প্লিজ, অনেক তো হইলো, আই এম সরি, এবার মাফ করে দাও না। স্টপ দিস ননসেন্স। আচ্ছা মাফ করেছি, উঠো এবার। মানুষজন তাকিয়ে আছে আমাদের দিকে। বাবা তোমার সাথে দেখা করতে চায়। কেন? তোমার কথা বাবাকে বলেছি তাই। ও, তাহলে দেখা করার কি দরকার? বাকি কথাও বলে দাও। আমার বাবা না তোমার মতন না, হি ইজ এ সেলফ মেড ম্যান। কার হাতে মেয়েকে তুলে দিচ্ছে সেটা সে ভালোভাবে যাচাই করতে চায়। বুঝলাম না,
তোমার বাবা এত বছর ধরে আমেরিকা থাকে, তাহলে লাভ কি হলো? আর এদেশের ছেলেমেয়েরা কি এখনো বিয়ে শাদীর জন্য বাপ মার পারমিশন নেয় নাকি? আই ডোন্ট থিঙ্ক সো। আর বিয়ে তো করবোই, বিয়ে করার জন্য তো তাড়াহুড়ার কি আছে? আর বিয়ে করে ফেললেই তো প্রেম শেষ। আমার বাবা না আপাতত বাংলাদেশি বাঙালি, আমিও তাই। তুমি তার পরের জেনারেশনের মেয়ে হয়েও তাই? হ্যাঁ, আমি 100তম জেনারেশনের মেয়ে হলেও আমি নাতাশাই থাকবো। তোমাদের এই বাংলাদেশিদের না আমেরিকান সম্পর্কে ফালতু ধারণা। আমেরিকানরা বাংলাদেশের চাইতেও বেশি কনজারভেটিভ। বুঝলাম। একটা গুড নিউজ আছে। কি? আব্বা আম্মা খালার বাসায় যাবে কালকে, নিউ জার্সিতে। সো তুমি কালকে বাসায় আসবা। রিয়েলি? ইয়েস। আহা, এত আস্তে করলে হবে? একটু জলদি করো বাবু। মানুষ গার্লফ্রেন্ডের বাসায় এসে কত কিছু করে, আর আমি করতেছি বাথরুম ক্লিন। বাবু, আমাকে রিমোটটা দাও তো। আহা বাবু, একটু তাড়াতাড়ি করতে হবে তো, তোমার এখনো কত কাজ বাকি। লং সাইডে যেতে হবে, পুল ক্লিন করতে হবে, তারপর কিচেন রুমে অনেক কাজ। তাতে শেষ করো বাবু, আমার লক্ষ্মী শোনো, ওদিকে যাও, ক্লিন করো। ড্রয়িং রুম শেষ করে লনে যাব, তারপরে পুলে যাব, হ্যাঁ পুল থেকে আবার কিচেন ক্লিন করব। হ্যাঁ, আরো যেন কি কি বাকি আছে মনে পড়লে বলবো। এখন তো মুজে দেখো, ওই নিচে দেখছো কত ময়লা, টিভির নিচে। ক্লিন করো, ক্লিন করো, সুন্দর করে করবা। নিচে 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 নিচে, হ্যাঁ মাথা নামাও, আমি তো দেখতে পাচ্ছি না চিন্তা। নামো নামো, নিচে নামো, নিচে নামো। এই যে নিচে নিচে, এই যে দেখো এখানে ময়লা। এই তো তুমি ওই পাশে দাও, ওই পাশে দাও। গুড, তাড়াতাড়ি করো, জোরে জোরে দাও, জোরে দাও। এই তো গুড গুড। I hate myself. নিচে করো। এই নাও। How sweet of you. আমার কাজ করতে করতে ক্লান্ত লাগছে, তাই তুমি আমার জন্য আঙ্গুর নিয়ে। আমার জন্য আনছি, এখন দাও। আমার জন্য না, আমার জন্য। তোমার জন্য। হ্যাঁ, আমার জন্য। নাও। থ্যাংক ইউ। একটা আঙ্গুর। হ্যাঁ, এখন আঙ্গুর খাওয়ার সময় আছে নাকি তোমার? কত কাজ বাকি, এগুলো শেষ করতে হবে না? তাড়াতাড়ি করো, লন ক্লিন করতে হবে, যেতে হবে না? কত কাজ বাবু। এই যে মজা, এত মিষ্টি আঙ্গুরটা, মাই গুডনেস। খুবই মজা, মিষ্টি টস টস আঙ্গুর। আজকেই আনছে বাবা, ফ্রেশ। করো করো। কি যে মজা, তৃপ্তি লাগতেছে অনেক।
পয়লা, ওই জায়গায় পয়লা, ওই জায়গায় পয়লা। বাবা, বাবা, ক্যাচ, 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 ক্যাচ। কিরে লাভার বয়, কি অবস্থা? আর লাভার বয়, লাভারের লাভ আর দিলে যে ভাতটা থাকে, আমি এখন ওরকম হয়ে গেছি, ভারবাহী গাধা। কেন তোরে কি হয়েছে, কেউ মারছে নি? কেন আমার মারলে তুই খুশি হস? একদম যে খুশি হইতাম না তা না, তোর মারি খাওয়াই উচিত, বুঝছস? কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ, তুই একটা পুরাই কনফিউজ পোলা। তোর বয়স হয়েছে 30, কিন্তু তোর চলাফেরা হচ্ছে সব 13-14 বছরের পোলাপাইনের মতো। আচ্ছা, তোর উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য এই দেশে সেটেল হওয়া, ইজি। তুই তো সেটেল হওয়ার মতো কিছুই করতেছিস। এই বেটা, আমি 13-14 ঘন্টা কাজ করি, তারপর পড়াশোনা করি, আর তুই বলতেছিস আমার ফাউল। দেখ দোস্ত, নাতাশা অলরেডি সিটিজেন, রাইট? তার উপর সে রিচ কিড। স্যার, সে তোর প্রেমে হাবুডুবুই খাচ্ছে, আর তুই তারা সময় দিচ্ছিস না। বরং তারা বিয়ে করে তুই সেটেল হইতে পারোস। তখন তোর রাজত্ব আর রাজকন্যা দুটাই তোর দোস্ত। এই বেটাই, আমি নাতাশাকে ভালোবাসি শুধুমাত্র নাতাশার জন্য, ওর গ্রিন কার্ড বা টাকার জন্য না। আর আমার এই দেশে যদি স্ট্যাবলিশ হইতে হয়, তাহলে আমি আমার নিজের যোগ্যতায় হব, কারো হেল্প দিয়ে না। তুই আমার কচুটা করবি, বুঝছস? তুইও নাতাশাকে ভালোবাসস না, সেও তোরে ভালোবাসে না। তোদের মধ্যে এসে প্রেম টেম কিচ্ছু নাই। তুই প্রচন্ড একটা অস্থির পোলা, সে তোরে অনেক ডমিনেট করে, এটাই তোর পছন্দ। তুই একটা পোষা বিড়ালের মতো আজীবন সেটাই থাকবি তুই ওর কাছে। এইসব ফালতু কথা বন্ধ কর। ডাকছিস কেন সেটাই বল। শোন, আমি একটা বিপদে পড়ছি, তোর কাছে সেজন্য আসছি, তুই আমার বিপদ থেকে উদ্ধার কর। কি ঝামেলা? ওই যে ফারুক আছে না আমাদের? হ্যাঁ আছে তো। ফারুকের কি হয়েছে? মামা, ফারুকের কিছু হয় নাই, বুঝছস? ওই যে ফারুকের বোন কালকে নিউ ইয়র্কে আসবে সকালে, তো আমার খুব একটা কাজ পড়ে গেছে মামা, তুই ওর একটু পিক আপ করতে যাবি প্লিজ। ইম্পসিবল, আমি পারবো না। দোস্ত, আমি তোর হেল্প করছি না তোর বিপদে, তুই আমার প্লিজ এই উপকারটা কর, প্লিজ আমারে বাঁচাইস দোস্ত, প্লিজ প্লিজ দোস্ত। আমি বলে দিচ্ছি আমি পারবো না। প্লিজ দোস্ত, প্লিজ। ফালতু রাজের কাজ করা দিয়ে গেল। হ্যালো, জি কে বলছেন? আমি মৌমিতা। ফয়সাল ভাই আপনার নাম্বার দিয়েছেন, আপনার আমাকে আজকে নিতে আসার কথা। আপনি কোথায় এখন? আমি তো এয়ারপোর্টে। আপনি একটু ফয়সালের সাথে যোগাযোগ করেন, ও আপনাকে নিতে আসবে। আমি একটু শহরের বাইরে তো, আমি পারবো না। কিন্তু ফয়সাল ভাইয়ের তো ফোন বন্ধ, অনেকক্ষণ ধরে ট্রাই করছি। আমি এখন কি করবো ভাইয়া? আমাকে তো বলা হয়েছে আপনিই নিতে আসবেন। প্লিজ ভাইয়া, তাড়াতাড়ি আসবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি আসছি। Here you go. থ্যাংক ইউ ভাইয়া। Welcome, but don't call me Bhaiya, please. আমার নাম সাকিব, you can call me সাকিব। ওকে সাকিব। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাকে আপনি চিনলেন কি করে? মানে এয়ারপোর্টে এত মানুষের মাঝখানে you recognize me? How? ও, ফেসবুকে আপনার ছবি দেখেছিলাম, ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছি, অ্যাড করে নিন। Sure, অ্যাড করে নেব। আচ্ছা আমি আসি তাহলে আজকে। আসলে নতুন বাসায় উঠেছি তো, না হলে আপনাকে এভাবে কখনোই খালি মুখে যেতে দিতাম না। No worries, আরেকদিন কিছু খাবো। ঠিক আছে, টেক কেয়ার। টেক কেয়ার, ভালো থাকবেন। ভালো থাকবেন। বাই দ্য ওয়ে, আমাদের আবার দেখা হচ্ছে তো, মানে আমি তো এই শহরে নতুন, কিছুই চিনি না। Sure, why not? আপনি কল করলে আমি চলে আসবো। ঠিক আছে, দ্যাটস সো সুইট অফ ইউ। বাই। বাই বাই। থ্যাংক ইউ।
এইভাবে খাইতেছো কেন? হ্যাঁ, এই যে সস ভরে গেছে এখানে, ঠিকভাবে খাও বার্গারটা। বাচ্চাদের মতো খাইতেছো। নাও মোছো, মোছো, ভালোভাবে খাও। এই পাশে লেগে আছে, বুঝো না। ব্যাক কর। আচ্ছা আমাকে কয়েকটা ছবি তুলে দাও না। নাও, ওই যে ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও। পুরো ব্যাকগ্রাউন্ডটা নিবা, সাথে আমাকেও নিতে হবে। হ্যাঁ, নিয়ে আসো এদিকে। আনো 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 আনো। ওইখানে যাও, ওখানে দাঁড়িয়ে থাকো। ছবি তুলতেছো তুমি এগুলা? আমার মুডটাই নষ্ট। আবার এদিকে আসো, ওখানে দাঁড়াও, সুন্দর করে ছবি তুলো। লম্বা তুলবো? হ্যাঁ লম্বা করে তুলবা। আগে পোর্ট্রেটের ছবি শুট করো। একটা সুন্দর জায়গায় আসছি, একটু গুড মোমেন্ট ক্রিয়েট করব, তুমি আমাকে দিয়ে ছবি তুলাইতেছো। আমি ফার্স্ট টাইম নায়গ্রা দেখতে আসছি, একটা বার একটু আমাকে এনজয় করতে দাও। তাতে কি হয়ে গেছে? আমি ছবি তুলবো না তাই বলে তুমি এটা ছবি তুলে দিবা না? এই ছবিটা তো আমি ফেসবুকে পোস্ট করব, তাই না? আমি যে আসছি মানুষ জানবে না এটা? হ্যাঁ এটা ভালো আসছে। আচ্ছা এবার একটা ভিডিও করে দাও না স্লো মোশনে, তাহলে হবে। তাহলে এটা লাস্ট, এটা লাস্ট। সরি সরি, তারপর তোমাকে আমি তুলে দিই। ওটসালাইন এম এখন এসএমসি ওটসালাইন। এলো আরো উন্নত নতুন প্যাকে এসএমসি ওটসালাইন, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। তুমি কেন আসছো? সারাক্ষণ মোবাইল চাপার জন্য? আশ্চর্য, তাহলে আমি এখানে কি করব? ঘোড়ার ডিম পারবো? সাকিব তুমি কিন্তু ইদানিং মুখে মুখে তর্ক করছো অনেক। তোমার কিন্তু সাহস অনেক বেড়ে যাচ্ছে। আমার সাহস বেড়ে যাচ্ছে? আমার সাহস বাড়লে তো হইতোই, আমার বলে সাহস বেড়ে যাচ্ছে। তুমি আমাকে বললা এখানে আসতে, আমি আসলাম। আর কি চাও তুমি? মানুষ তার গার্লফ্রেন্ডের সাথে বিচের পারে আসে, সুন্দর সুন্দর মেমোরিজ ক্রিয়েট করে, আর আমি কি শুধু তোমাকে দেখি। হ্যাঁ আমাকে দেখবা, আমার সাথে কথা বলবা, আর কালকে বাবার সাথে ডিনার করতে যাবা। ও আচ্ছা, কালকে যে বাবার সাথে তোমার ডিনার আছে সেটা তো মনে আছে তো তোমার? হ্যাঁ, আমার কি যেতেই হবে? তুমি কি বললা সাকি? অবশ্যই আসবা। বাবা তোমার জন্য টাইম বের করেছে, তোমার সাথে দেখা করবে, তোমার সাথে কথা বলবে। তুমি জানো আমার বাবা কত বিজি মানুষ? না, জানি না। তা কিভাবে জানবা তুমি? তুমি তো নিজেকে নিয়েই বাঁচো না। তোমাকে না এখন দেখতে আমার অসহ্য লাগতেছে। তুমি যাও তো এখান থেকে, সরো, সামনে থেকে যাও। যাচ্ছ না কেন? দেখো এখন যদি তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি কিন্তু সবার সামনে তোমাকে মার দেওয়া শুরু করবো। এটাই বাকি আছে এখন, তোমার হাতে মার খাওয়া বাকি আছে আমার। কোথায় যাচ্ছ? তুমি না বললা আমাকে অসহ্য লাগছে, আমাকে এখান থেকে চলে যেতে, তাই ভাবলাম তোমাকে একটু স্পেস দেই, আমি ওখান থেকে একটু হেঁটে আসি। হ্যাঁ ওখানে তো যাবাই, ওখানে মেয়েগুলো ছোট ছোট ড্রেস পরে শুয়ে আছে না, সেটা দেখার জন্য তো তুমি এখানে আসছো বিচে। আমার সাথে দেখা করার জন্য আসো নাই।
যাও ওখানে যাও, যাও এখানে দাঁড়িয়ে থাকো, আমার সাথে কথা বলবা। এই খবরদার, ফোন ধরবা না, একদম না। রাখো রাখো রাখো, ফোন রাখো। আর একবার যদি তোমার হাতে ফোন দেখে আমি কিন্তু ফোন ভেঙে ফেলবো। রাখো। সো ইয়ং ম্যান, তোমার সম্বন্ধে কিছু বলো। আমার সম্পর্কে তো নাতাশা আপনাকে সব বলেছেই, তো আমি আসলে নতুন করে কি বলবো। তারপরেও আমার বলা আর তোমার বলা কি এক হলো? বাবা তোমার সম্পর্কে কিছু জানতে চেয়েছে, বলো তোমার সম্পর্কে কিছু বাবাকে। দ্যাটস ওকে। নাতাশা তোমার সম্বন্ধে সব কিছু বলেছে। তোমার এমবিএ কতটুকু হলো? আমি আসলে পড়াশোনার পাশাপাশি কাজ করছি, তো সো এমবিএটা শেষ করতে একটু সময় লাগবে। ইউ নো হোয়াট, এখানে আসার পরে অনেক স্ট্রাগল করেছি। নাতাশার মা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউ আর লাকি। বাবা আমি ওকে অনেক সাপোর্ট করি, কিন্তু আমার সাপোর্ট নিতেই চায় না, কারণ ওর আবার সেলফ রেসপেক্ট অনেক বেশি। যে আঙ্কেল একটু আসছি আঙ্কেল, একটু যাব। ওকে, দ্যাটস ওকে, ইউ ক্যান গো। থ্যাংক ইউ। নাতাশা, মামনি, আর ইউ শিওর অ্যাবাউট হিম? অফকোর্স বাবা, হঠাৎ এই প্রশ্ন? ও সব কিছুতে একটু কনফিউজ। ও তো সেটেল না। এটা কিন্তু কোনো ব্যাপার না। কোনো এক সময় আমিও এমন ছিলাম। সবাই তো আর সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না। ওর কিন্তু কনফিডেন্সের অভাব আছে। ওর কনফিডেন্সটা বাড়ালে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি একটু আসছি। দ্যাটস ওকে। কি সমস্যা কি তোমার? কি সমস্যা হবে? বাবা তোমাকে প্রশ্ন করলো আর তুমি বাবার দিকে ক্যাবলার মতো হা করে তাকিয়েছিলে কেন? আমি আবার কি করলাম? বাবা তোমার সম্পর্কে কিছু জানতে চাই আর তুমি কি বললা? নাতাশা সব বলেছে। মানে এই প্রশ্নের উত্তর এটা হয়? বাবা যখন তোমাকে বললো মা তাকে সবসময় সাপোর্ট করতো, তখন তোমারও তো বলা উচিত ছিল নাতাশা তোমাকে সবসময় সাপোর্ট করে, লাইক মাদার লাইক ডটার। না, এটা বললেও আমি বিপদে পড়তাম। আমি যদি বেশি কথা বলতাম তোমার বাবার সামনে, তখন তুমি পরে গিয়ে আমাকে বলতে যে কেন এত বাড়তি কথা বলতে গেলাম। তাই আমি চুপ করেছিলাম। আমি ফ্রিলি কিছু বলতে পারি না, কিছু করতে পারি না, যা করি তাতেই আমার প্রবলেম। একটা মানুষকে কথায় কথায় যদি এত ডমিনেট করা হয়, তাহলে সেই মানুষটার কনফিডেন্স লেভেল 0 হয়ে যায়। নাতাশা, তুমি শাউট কেন করছো? কারণ আমি এই সম্পর্কের বোঝা নিতে পারতেছি না। ইউ আর আ কন্ট্রোল ফ্রিক। আমি তোমার কাছে একটা পোষা প্রাণীর মতো, উঠতে বসলে উঠি, বসতে বললে বসি। আই এম ফেড আপ এন্ড টায়ার্ড। কোথায় যাচ্ছো? জানি না, তবে আমি চলে যাচ্ছি তোমার কাছ থেকে দূরে।
হইতেছে এখানে? ঠিকভাবে খাও বার্গারটা, বাচ্চাদের মতো খাইতেছো। নাও মোছো, মোছো, ভালোভাবে খাও। এই পাশে লেগে আছে, বুঝেও না। ব্যাক কর। তুমি এখন কি করতে চাও? কি করব আমি? কি করার আছে আর? আমি জানি না আমি কি করব। আমার ইচ্ছে করছে ওর ঘাটটা ধরে ডাইনিটার কাছ থেকে নিয়ে আসি। তুমি এটা করবে না। তাহলে কি করব? মানে ও আরেকটা মেয়েকে ভালোবাসবে, ওই মেয়েটার হাত ধরে বসে থাকবে, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিচ্ছু করব না। হ্যাঁ, তুমি দেখবে। ভালোবাসা কোনো চাকরি না যে ভালো না লাগলেও তোমাকে বাসতেই হবে। ও আমার ভালোবাসা কিভাবে চিট করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি তো পারতেছি না। তুমি কি আসলে সাকিবকে ভালোবাসো? এটা আবার কেমন প্রশ্ন? আমি সাকিবকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি জানি তুমি সাকিবকে ভালোবাসো, কিন্তু কিন্তু কি? আমি ওকে টাইট দিয়ে রাখি, ওকে ডমিনেট করি? হ্যাঁ আমি করি, কিন্তু আমি যে ওকে ভালোবাসি সেটা কেউ বোঝে না। তুমি যদি এতই ভালোবাসো ওকে, তাহলে তোমাকে রেখে অন্য মেয়ের কাছে গেল কি করে? সাকিব, হাই। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ। ওয়েলকাম। কালকে আবার দেখা করি। কালকে? শিওর। তাহলে কালকে টাইম স্কোয়ারে দেখা করব। টাইম স্কোয়ারে? কেন? I have a surprise for you. What a coincidence! I also have a surprise for you. কি সারপ্রাইজ? সারপ্রাইজ আগে বললে হয় নাকি? কালকে আসলেই জানতে পারবে। ওকে।
কিরে এত খুশি খুশি কেন? লটারি পাইছস নাকি? লটারি পাই নাই, কিন্তু তার থেকেও বড় একটা জিনিস পাইছি। আই এম গোনা প্রপোজ মৌমিতা। আমি ডিসিশন নিয়ে ফেলছি। বলিস কি এত তাড়াতাড়ি? রাইট, তাড়াতাড়ি। কিছু জিনিস তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, কালনাগিনীর পেছনে তো অনেকদিন ছুটলাম, বিষাক্ত ছবল ছাড়া কিছুই পাই নাই। আর মৌমিতা কত ভালো একটা মেয়ে, কত সুন্দর ব্যবহার করে আমার সাথে। আমাকে ধমক দিয়ে কথা বলে না, প্যারা দেয় না, ডমিনেট করে না। সো নাইস অফ হার। তা কেন করবে? তোর মতো যদি নিউ ইয়র্কের মতো জায়গায় যদি এটিএম মেশিন পায়, কারকের সাথে কি কেউ খারাপ ব্যবহার করে? হোয়াট ডু ইউ মিন? হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন? ও আমার সাথে টাকার জন্য ঘোরে? আমি কি তোকে সেটা বলেছি নাকি? তোকে আমি একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করছি, যেটা তুই বুঝতেছিস না। এই ধরাবাঁধা জীবন থেকে মুক্তি পাওয়ার আশায় তুই একটা ভুল মানুষের পিছনেই সময় দিচ্ছিস। হ্যাঁ, আমি বলছি না মৌমিতা খারাপ, কিন্তু সে নাতাশা না দোস্ত। আর নাতাশা তোরে ডোমিনেট করে, বকা দেয়, ধমক দেয়, প্যারা দেয়, যাই করবে করুক, দিন শেষে সেই তোকে সত্যি ভালোবাসে। শোন, লাইফে এমন কিছু করিস না যার কারণে তোর জীবন থেকে সত্যিকারের ভালোবাসাটাই হারিয়ে যায়, বুঝছিস? You look good. Thank you. You also look good. Thank you. Hi, baby. Saim. Sorry for being late, actually. It's okay. Sakib, this is Saim, my boyfriend, the love of my life. And Saim, this is Sakib. He is like my big brother and also a very good friend of mine. Sakib ছাড়া এই নিউ ইয়র্ক সিটিতে আমি অনেক লোনলি হয়ে যেতাম। Alright, nice to meet you, man. Thank you for taking care of my brother. Thank you. আমাকে আজকে রাখলে যে কি বলবে বললে? আজকে তোমাকে সাইমের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডেকেছিলাম। Actually, bro, I'm gonna propose her tonight, and she wanted you to be here, and you're the closest person she got. So thank you for being here, man. Love of my life, will you marry me? Yes. Oh my God, you look so beautiful. You like it? Yes, I love it. ওটসালাইন এম এখন এসএমসি ওটসালাইন। এলো আরো উন্নত নতুন প্যাকে এসএমসি ওটসালাইন, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। কেন আসছো? কেন আসছি মানে? আজকে উইকেন্ড না? আজকে তোমার বাসা সব কাজকর্ম করতে হবে না? দেখি আমি কদিন নাই আর বাসার এই কি অবস্থা করে রেখেছি তুমি? হ্যাঁ, ভেরি ডার্টি। ওই ক্লিনিং টাওয়ালটা কোথায়? করেন, আমি এখান থেকে শুরু করি। হোয়াট ডু ইউ ওয়ান্ট সাকিব? I'm here just to clean your house, that's it. আমি প্রতি উইকেন্ডে তোমার হাউস ক্লিন করতাম, আজকেও তাই করব। আচ্ছা, তুমি আমার সামনে থাকো না। তুমি আমার সামনে থাকলে আমি ঠিকঠাক মতো কাজ করতে পারবো না। যাও যাও। তুমি কেন আসছো এখানে? ওয়াই? আমি একটা গাধা, তাই। তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমি তোমাকে বুঝতে ভুল করেছি, তাই। সব শেষ হয়ে গেছে সাকিব। এখন আর কিছু সম্ভব না। কোনো কিছুই শেষ হয়ে যায় নাই। হ্যাঁ, আমি একটা ভুল করছি, সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু আজকে আমার এই সিচুয়েশনের জন্য তুমিও দায়ী।
তোমার অতিরিক্ত খবরদারির কারণে আজকে আমি একটা অন্য মেয়ের কাছে যেতে বাধ্য হয়েছি। আমি তোমাকে ডমিনেট করি না? সবাইকে তো বলে বেড়াও আমি তোমাকে ডমিনেট করি। হ্যাঁ, আমি তোমাকে ডমিনেট করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছো কেন করি? কারণ আমি চাই তুমি সব সময় সব সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকো। আর আমি এটাও চাই না বিয়ের পর আমাদের মধ্যে এমন কোনো সিচুয়েশন আসুক যার কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে। সাকিব, আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সত্যি তোমাকে হারাতে চাই না, কিন্তু আমি ভুল। আমার সব ধারণা ভুল। ভালোবাসা কোনো নাট বল্টু যে সবসময় টাইট দিয়ে রাখতে হবে। ভালোবাসা খোলা আকাশের মতো, ঘরের জানালা দিয়ে দেখলেও আকাশ, খোলা মাঠে বসে শুয়ে দেখলেও আকাশ। I'm sorry. I'm really sorry. আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। I promise. আমি কখনো অন্য কারোর দিকে ফিরেও তাকাবো না। I promise. Because I love you. আচ্ছা, এখনো কি পুরা বাড়ি ক্লিন করতেই হবে? না, ওটসালাইন এম এখন এসএমসি ওটসালাইন। এলো আরো উন্নত নতুন প্যাকে এসএমসি ওটসালাইন, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়।